আসসালামু আলাইকুম। বেসিক এডুকেশন 144 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। এই টপিকটা সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, জেএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি সব কিছুর জন্য। তো শুরু করা যাক। চেঞ্জিং সেন্টেন্স থেকে কোন কোন টপিক থেকে মূলত প্রশ্ন এসে থাকে? এক নম্বর হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, 2 নম্বর প্রশ্ন আসে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, 3 নম্বর আসে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, 4 নম্বর আসে ডিগ্রি থেকে, 5 নম্বরে ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ, আর 6 নাম্বার হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই টপিকগুলো থেকে মূলত প্রশ্ন এসে থাকে। সো আমরা এক একটা টপিক ওয়াইজ শুরু থেকে আলোচনা করে যাব। প্রথমত এই টপিকগুলোতে যাওয়ার আগে আমরা একটা বেসিক আইডিয়া নিব, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে। অক্সিলারি ভার্বটা সব জায়গায় মূলত লেগে থাকে। প্রথম অক্সিলারি ভার্বকে আমি 4টা ভাগ করলাম। একটা হচ্ছে ডু ভার্ব, আর একটা হচ্ছে কি বি ভার্ব, 3 নাম্বার হচ্ছে হ্যাভ ভার্ব, 4 নাম্বার মডাল ভার্ব। ডু ভার্ব বলতে আমরা ডু, ডাস, ডিড এই তিনটাকে বুঝবো। আর বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং এই 8টাকে বুঝবো। বিভার্ব বিভার্ব মূলত হচ্ছে 8টা, এই 8টাই। আর হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টাকে বুঝবো। আর মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এছাড়াও আরো অনেক মডাল ভার্ব আছে। আহ, আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে কি হা বোধক, আর নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে কি না বোধক। এটা মূলত এসে থাকে, আমরা হুট করে চেঞ্জ করলে হবে না, আমাদের এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন যদি বলা হয় এরকম মেয়েটি সুন্দর, তো এটা যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের বলতে হবে মেয়েটি অসুন্দর নয়। নয় শব্দটা আমাদের, নয় একটা ওয়ার্ড আমাদের আসলে না বোধক হয়ে গেল, কিন্তু আমাদের মেয়েটা যে সুন্দর, অসুন্দর নয় তার মানে মেয়েটা সুন্দর, অর্থটা কিন্তু আমাদের ঠিক থাকবে, কিন্তু আমাদের স্ট্রাকচার চেঞ্জ হবে। প্রথমত আমরা দেখবো 1 নাম্বার অনলি অথবা অ্যালোন থাকলে। অ্যাফার্মেটিভে যদি আমাদের অনলি অথবা অ্যালোন থাকে, নেগেটিভ করার সময় আমরা নান ভার্ব বসাবো ব্যক্তির আগে। যদি ব্যক্তির ক্ষেত্রে, তার মানে ব্যক্তির আগে যদি অনলি থাকে আমরা নান ভার্ব বসাবো। আর বস্তুর ক্ষেত্রে, তার মানে বস্তুর আগে যদি আমাদের অনলি অথবা অ্যালোন থাকে আমরা নাথিং ভার্ব বসাবো। আর বয়স অথবা সংখ্যার আগে যদি অনলি থাকে আমরা নট মোর দেন বসাবো অথবা নট লেস দেন বসাবো। যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি, অনলি মারিয়া ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড। অনলি মারিয়া ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড, এই অনলির পরে, অনলি ওয়ার্ডটার পরে মারিয়া, মারিয়া হচ্ছে কি একজন ব্যক্তি বা পার্সন, এর আগে আমাদের অনলি আছে, আমরা জাস্ট ওই অনলি এর জায়গায় নান বাট বসাবো। নান বাট, শুধু অনলি এর জায়গায় নান বাট বসাবো, বাদ বাকি মারিয়া ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড, মারিয়া ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড, আর কোথাও কোনো চেঞ্জ হবে না, শুধু অনলিটা আমাদের নান বাট হয়ে যাবে। এরপর আরেকটা উদাহরণ, অনলি হি ক্যান ডু দ্য সাম, আর অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই দুইটা তোমরা নিজেরাই করবা। অনলি হি ক্যান ডু দ্য সাম, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে কি হবে দেখো, এখানে আমি সলভ করে দিচ্ছি। অনলির পরে হি আছে, হি হচ্ছে কি ব্যক্তি, সেজন্য আমাদের এখানে নান বাট হবে। আর অনলির পরে আল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ এবং ব্যক্তির পূর্বে যদি অনলি থাকে আর কি, তো সেক্ষেত্রে আমরা নান বাট বসাবো। আমাদের এই ব্যক্তির ক্ষেত্রে উদাহরণটা গেল। তারপর আমরা একটু দেখবো কোন বস্তুর ক্ষেত্রে কিভাবে আসে প্রশ্নটা। যেমন দেখো, দে সেল অনলি বুক, তারা শুধুমাত্র বই বিক্রি করে। বুক হচ্ছে কি এক বস্তু, বস্তুর আগে হচ্ছে অনলি, এই অনলি এর জায়গায় আমরা নাথিং বাট বসাবো, কারণ আমরা বস্তুর আগে নাথিং বাট বসাই, ব্যক্তির আগে নান বাট বসাই। অনলি দ্য স্টার ওয়াজ ভিজিবল। স্টার, স্টার মানে হচ্ছে কি তারা, তারা হচ্ছে কি বস্তুবাচক, তারার আগে আমাদের অনলি আছে, তার মানে এখানে কি নান বাট বসবে নাকি নাথিং বাট বসবে? একটু ভেবে বলো। নাথিং বাট বসবে, কারণ দ্য স্টার হচ্ছে কি বস্তু। এরপর আরেকটা উদাহরণ দেখো, অনলি আইস ক্যান বি সিন ইন দ্য পোলার রিজন। অনলির পরে আইস, আইস হচ্ছে বরফ, বরফ হচ্ছে কি বস্তু, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ডেফিনেটলি আমরা নাথিং বাট বসাবো, কারণ আইস হচ্ছে কি বস্তু। আরেকটা উদাহরণ দেখবো আমরা, তুরসা ওয়াজ অনলি 17। অনলির পরে 17 একটা সংখ্যা, সংখ্যা এসেছে। এখন কি আমাদের অ্যান্সারটা কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন, আমরা যে কোনো একটা বসাতে পারবো। তুরসা ওয়াজ নট মোর দেন 17। আচ্ছা, আমরা একটু অর্থটা একটু খেয়াল করবো। তুরসা ওয়াজ অনলি 17, তুরসা শুধুমাত্র 17, তার মানে তার বয়স 17 বছর। যখন অর্থটা করব, তুরসা ওয়াজ নট, তুরসা নয়, মোর দেন 17, তুরসা 17 এর বেশি নয়, তার মানে তুরসা কত? তুরসা 17। অথবা তুরসা ওয়াজ নট লেস দেন 17,
তোষা ওয়াজ নট, তোষা নয়, লেস কম নয়, দেন 17 17 চেয়ে কম নয়, তার মানে কত? 17। আচ্ছা, এবার আমরা একটু দেখবো 2 নাম্বার। যদি আমাদের অ্যাফার্মেটিভে মাস্ট অথবা হ্যাভ টু থাকে, তখন আমরা ক্যান নট বাট বসাতে পারবো, ক্যান নট হেল্প আমরা বসাতে পারবো। যদি আমরা ক্যান নট বাট বসাই, এরপরে ভার্বের বি ওয়ান হবে, বেস ফর্মটা হবে। আর আমরা যদি ক্যান নট হেল্প বসাই, এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন আমরা একটু দেখি, আই হ্যাভ টু রিড নাও, এই হ্যাভ টু, আই মাস্ট রিড নাও, আই হ্যাভ টু রিড নাও, যাই থাকুক, হ্যাভ টু থাকুক বা মাস্ট থাকুক, এরপর আমাদের রিড আছে, রিড হচ্ছে কি ভার্ব। তো আমরা যখন একটা নেগেটিভে নিয়ে যাব, আমাদের শুধুমাত্র হ্যাভ টু জায়গায় ক্যান নট বাট বসাতে হবে। যদি আমরা ক্যান নট বাট বসাই, ওই রিড একটা বেস ফর্ম আছে, আমাদের বেস ফর্মটাই হবে। আমরা যদি ক্যান নট বাট দিয়ে করতে না চাই, যেমন আই ক্যান নট হেল্প, আমরা হেল্প দিয়ে করতে চাচ্ছি, ক্যান নট হেল্প দিয়ে, তখন আমাদের ওই রিডটা রিডিং হয়ে যাবে। ওই রিডটা আমাদের রিডিং করে ফেলতে হবে, কারণ ক্যান নট হেল্পের পরে যদি আমরা ভার্ব যেটা বসাবো সেটা ভার্ব প্লাস আইএনজি হবে। শুধু অ্যাফার্মেটিভ নেগেটিভ বলে কথা নয়, রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও ক্যান নট বাট দেখলে আমরা সেক্ষেত্রে রিড বসাবো, ভি ওয়ান বসাবো, আর ক্যান নট হেল্পের ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর আমরা দেখবো হ্যাড টু। ও আমরা এর আগে দেখলাম হ্যাভ টু দিয়ে দেখলাম, এখন আমরা দেখবো হ্যাড টু দিয়ে। যেমন আই হ্যাড টু রিড, এখানে হ্যাড টু আছে, সেজন্য আমরা এখানে ক্যান নট বাট বসাবো না, কুড নট বসাবো, কারণ হ্যাভ এর পাস ফর্ম হচ্ছে কি হ্যাড, আর ক্যান এর পাস ফর্ম হচ্ছে কি কুড। কুড নট বাট বসাবো। যদি আমরা হেল্প দিয়ে বসাতে চাই, কুড নট হেল্প রিডিং, আমাদের ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। 4 নাম্বার হচ্ছে আমাদের বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট ডট ডট, নট অনলি ডট ডট বাট অলসো বসাবো। এবং আমরা একই সাথে আরেকটা দেখতে পারি 4 নাম্বার আর 5 নাম্বার রোজটা কি কেমনে আমরা একটু দেখবো। হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড পাঞ্চুয়াল। বোথ ডট ডট কিছু একটা লেখা আছে, এরপর অ্যান্ড আছে, আমরা যে কাজটা করবো নট অনলি বসাবো, নট অনলি বাট অলসো বসাবো। এই বোথের জায়গায় আমরা নট অনলি বসাবো, আর এন্ডের জায়গায় আমরা বাট অলসো বসাবো। তার মানে হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো পাঞ্চুয়াল। বাস হয়ে গেল। এভাবে বোথ তোরসা অ্যান্ড তানিয়া ক্যান ডু ইট। তাহলে এখানে আমাদের বোথ আছে, এখানে আমাদের এন্ড আছে, তার মানে আমরা এই বোথের জায়গায় কি বসাবো? নট অনলি তোরসা বাট অলসো তানিয়া ক্যান ডু ইট। এরপর আমরা দেখবো 5 নাম্বার। 5 নাম্বার বিষয়টা হচ্ছে শুধুমাত্র এন্ড থাকবে, বোথ থাকবে না আর কি। হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, আমরা বোথ দিই নাই আর কি। হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, শুধু এন্ড আছে, এন্ড এর আগে একটা ওয়ার্ড, পর একটা ওয়ার্ড। আমরা যে কাজটা করবো, এন্ড এর আগে যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটার আগে নট অনলি বসাবো, আর ঠিক এন্ড এর জায়গায় বাট অলসো বসাবো, মিলে যাবে। তার মানে হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো সিনসিয়ার। এর এখানে একটা তোমাদের জন্য এক্সাম্পল আছে, তুষা অ্যান্ড তানিয়া ক্যান ডু ইট। দেখে এটাকে করো, শুধুমাত্র এন্ড দিয়ে আছে, আগে তুষা পরে তানিয়া, কি হবে সেটা একটু তোমরা দেখে নাও, দেখে কমেন্টে জানিয়ে দিও। 6 নাম্বার, এভরি থাকবে প্লাস কিছু একটা থাকবে, নাউন থাকবে এক কথায়, এরপর অন্য ভার্ব থাকবে। তখন আমাদের অ্যান্সারটা হবে নেগেটিভ করার সময় দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ নো হবে, দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো ডট ডট বাট হবে, প্লাস অন্য ভার্বটা বসবে। যেমন দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি, এভরির পরে কিছু একটা থাকবে, ডট ডট দিছিলাম না, কিছু একটা থাকবে। সুতরাং আমাদের এখানে এভরি পরে মাদার আছে, অন্য ভার্ব এই লাভস আছে, হার চাইল্ড। আমরা করার সময় যে কাজটা করবো, আমরা একটু দেখবো এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা এভরি এর জায়গায় দেয়ার ইজ নো বসাবো। কেন দেয়ার ইজ বসাচ্ছি? ওই লাভস এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, সেজন্য আমরা দিস বসাচ্ছি, ইজ বসাচ্ছি। এটা যদি লাভড হতো কোনো কারণে, লাভ তার মানে পাস্ট ফর্ম যদি হতো, আমরা এখানে ওয়াজ বসাইতাম। যাই হোক, এটা চিরন্তন সত্য একটা বিষয়, সেজন্য আমরা এখানে টেন্স চেঞ্জ করতে পারবো না। যদি মানে এক্সাম্পল স্বরূপ বললাম আর কি, যদি এটা লাভড হতো আমরা এখানে ওয়াজ বসাইতাম। তাহলে দেয়ার ইজ নো, নো বসালাম, দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ নো বসালাম। ওই ওই জায়গায় এখানে যে শব্দটা ছিল আমরা ঠিক সেই শব্দটা বসাবো। মাদার ছিল, আমরা এখানে মাদারটা বসালাম। ওদিকে বার্ড বসবে, বার্ডটা বসালাম, অন্য বার্ব ওই লাভস বার্বটা বসো, বাদ বাকি সবগুলো বসবে। তোমরা একটা করে ফেলো, এভরিবডি শুড রেসপেক্ট হিম। একটু পজ করো, তারপর একটু লিখো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এভরিবডি শুড রেসপেক্ট হিম। এভরিবডি আছে, তাহলে আমাদের হবে দেয়ার ইজ নো বডি বাট শুড রেসপেক্ট হিম। আশা করি তুমি বুঝতে পারছো। 7 নম্বরে দেখা যাচ্ছে টু ডট ডট টু। টু ডট ডট টু থাকলে আমরা কি করবো? টু ডট ডট টু থাকলে আমরা করার সময় সু ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব বসবে। যেমন দেখো উদাহরণ, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে টু ডট ডট টু আছে, আমরা এখানে এ টু এর জায়গায় সো বসাবো, হি ইজ সো, এ ভার্বটা বসাবো, ওই টু এর জায়গায় ড্যাট বসাবো। এরপর আমাদের এখানে ছিল সাবজেক্ট। সাবজেক্ট বলতে কোনটা? ওই যে সাবজেক্ট যেটা ছিল হি, আমরা ড্যাটের পরে সেই সাবজেক্ট আমরা নিয়ে আসবো। এরপর ক্যান নট অথবা কুড নট বসবে। এখন এদিকে যদি আমাদের ইজ, এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় আমরা এখানে ক্যান নট আনবো। যদি আমাদের ওয়াজ হতো আমরা এখানে কুড নট আনতাম। এ ভার্বটার উপর বেস্ট করে
ডিপেন্ড করে আমাদের এখানে ক্যান নট নাকি কুড নট কোনটা হবে সেটা নির্ধারিত হবে। এখানে দেখো হি ওয়াজ টু উইক টু ওয়াক, এটা করে ফেলবো। এখানে আমি উদাহরণ দিয়ে দিলাম, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এখানে ওয়াজ ছিল সেজন্য এখানে কুড নট হচ্ছে। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে আমাদের অ্যাজ সোন এস। অ্যাজ সোন এস থাকলে আমাদের নো সোনার হ্যাড ডট ডট দেন বসবে। যেমন দেখো অ্যাজ সোন এস হি স মি হি র্যান অ্যাওয়ে। অ্যাজ সোন এস আছে, আমরা নো সোনার হ্যাড বসাবো, সাবজেক্ট বসাবো, এই সিটা তখন আমাদের সিন হয়ে যাবে, কারণ হেডের পরে বি থ্রি বসে। হেডের পরে কিন্তু বি থ্রি বসে, ওই কমার জায়গায় আমাদের দেন হবে। নো সোনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে। বাদ বাকি কোথাও কোনো চেঞ্জ হবে না, যেগুলো চেঞ্জ হবে আমি সেগুলো মার্ক করে দিলাম। আচ্ছা, তারপর 9 নাম্বার হচ্ছে আমাদের অলওয়েজ থাকলে নেভার হবে, এবং অলওয়েজ এর পরে যে ভার্বটা বসবে সে ভার্বটার বা সেই শব্দটার, সরি ভার্ব হবে না, যে শব্দটা বসবে সেটা বিপরীত শব্দ বসবে। যেমন দেখো আই অলওয়েজ রিমেম্বার ইউ। অলওয়েজ এর পরে রিমেম্বার, আমি তোমাকে সবসময় মনে রাখবো। অলওয়েজ এর জায়গায় আমরা নেভার বসাবো। আমি শুরুতে বলেছিলাম আমরা স্ট্রাকচার চেঞ্জ করব, কিন্তু আমাদের অর্থের কোনো চেঞ্জ হবে না। আই অলওয়েজ রিমেম্বার ইউ। এক্সট্রিমলি সরি, কল এসেছিল তো। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমরা শুরুতে বলেছিলাম আমাদের স্ট্রাকচার চেঞ্জ হবে, বাট আমাদের অর্থের কোনো চেঞ্জ হবে না। আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় মনে রাখবো। তার মানে আই নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। তার মানেটা কি? আমি তোমাকে সবসময় মনে রাখবো। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সব সময় সমনিষ্ঠ। আমরা অলওয়েজ জায়গায় নেভার বসবো, পাংচুয়াল মানে সমনিষ্ঠ, তার মানে যে যথাসময়ে আসে, ঠিক সময় আসে। তার বিপরীত শব্দ কি? লেট। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া, তার বিপরীত শব্দটা বসবে। আশা করি বুঝতে পারছো। 10 নম্বরে যদি আমাদের কম্পারেটিভ অথবা সুপারলেটিভ থাকলে আমরা পজিটিভ ডিগ্রি বসাবো। যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা এটা ডিগ্রির সময় একটু পড়াবো। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এস হি, এটা ডিগ্রির সময় পড়াবো। এটা নেগেটিভ পজিটিভ ডিগ্রি করে দিলে আমাদের হয়ে যায়। আচ্ছা, এখন আমরা 10টা রুলস বললাম, এই 10টা রুলস এর ভিতরে যদি না পড়ে তখন আমরা কি করব? যেমন আমাদের এটা যদি বলা হয় যে কি হি ইজ অ্যাক্টিভ, সে সক্রিয় বা সে অ্যাক্টিভ, এটার আমাদের নেগেটিভ করতে হবে, তখন আমরা কি করব? আমাদের কোনো রুলস এর সাথে এটা যায় না। 1 থেকে 10 পর্যন্ত যে রুলস পড়ছি আমরা কোনো রুলস এর সাথে যায় না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, সাবজেক্টটা বসাবো, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব প্লাস নট বসাবো। যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু ডাজ ডিড আনবো, টেন্স নাম্বার পার্সন অনুযায়ী। এরপর যে ওয়ার্ডটা থাকবে অ্যাক্টিভ, এটা বিপরীত শব্দটা বসাবো, ইনঅ্যাক্টিভ। তাহলে হি ইজ অ্যাক্টিভ, হি ইজ নট ইনঅ্যাক্টিভ। হি ইজ অ্যাক্টিভ, হি ইজ নট ইনঅ্যাক্টিভ। সে অ্যাক্টিভ, হি ইজ নট ইনঅ্যাক্টিভ। সে ইনঅ্যাক্টিভ নয়, তার মানে কি? সে অ্যাক্টিভ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের নেক্সট ভিডিওটা হবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটর, আমরা দুটো একসাথে আপলোড করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।